হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের আজ আমরা শিখব ইউনিট 21 অর্থাৎ অধ্যায় 21। দেখো বন্ধুরা, ইউনিট 21-এ আছে অকুপেশন মানে পেশা। লিসন 1-2 অর্থাৎ পার্ট 1 থেকে 2। দেখো বন্ধুরা, এতে আছে লুক অ্যান্ড ম্যাচ, দেখো এবং মিল করো। রাইট দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দটি লেখো। লুক মানে দেখা, অ্যান্ড মানে এবং, ম্যাচ মানে মিল করা। রাইট মানে লেখা, কারেক্ট মানে সঠিক এবং ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। এখানে দেখো চারটি ওয়ার্ড আছে অর্থাৎ শব্দ আছে। টেইলর মানে হচ্ছে দর্জি, কোবলার মানে হচ্ছে মুচি, পাইলট মানে হচ্ছে বিমান চালক, টিচার মানে হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা। তো এখানে তোমাদের চারজন ব্যক্তির ছবি দেওয়া আছে অর্থাৎ তাদের অকুপেশন অনুযায়ী তোমাদের নাম লিখতে বলছে। তো এখানে আমরা একজন টিচার অর্থাৎ শিক্ষিকাকে দেখতে পাচ্ছি। তো 1 নম্বরে লিখতে হবে টিচার, TEACHER, টিচার। 2 নম্বরে আমরা একজন পাইলটের ছবি দেখতে পাচ্ছি অর্থাৎ বিমান চালক, PILOT, পাইলট। 3 নম্বরে আমরা একজন টেইলরের ছবি দেখতে পাচ্ছি অর্থাৎ একজন দর্জি, TAILOR, টেইলর। 4 নম্বরে আমরা একজন মুচি অর্থাৎ কোবলারের ছবি দেখতে পাচ্ছি, COBBLER, কোবলার। তাহলে আমরা কিন্তু ম্যাচ অর্থাৎ ছবি দেখে মিল করতে পেরেছি এবং সঠিক ওয়ার্ড লিখতে পারছি অর্থাৎ কারেক্ট ওয়ার্ডগুলো আমরা লিখতে পারছি। এখানে হবে টিচার অর্থাৎ শিক্ষিকা, এখানে হবে পাইলট অর্থাৎ বিমান চালক, এখানে হবে টেইলর অর্থাৎ দর্জি এবং এখানে হবে কোবলার অর্থাৎ মুচি। তারপর বন্ধুরা দেখো বিতে আছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো। রাইট দ্য কারেক্ট নাম্বার, সঠিক সংখ্যাটি লেখো। ফ্রম অ্যাক্টিভিটি এ অর্থাৎ কার্যকলাপ এ থেকে সঠিক সংখ্যাটি লিখতে বলছে। নেক্সট টু ইচ টাইম, পরবর্তী প্রত্যেক ছড়ায়। নেক্সট মানে হচ্ছে পরবর্তী, ইস মানে প্রত্যেক এবং রেম মানে হচ্ছে ছড়া। আমাদের এখানে অ্যাক্টিভিটি এ ছিল, এটি হচ্ছে অ্যাক্টিভিটি এ। এখানে প্রতিটি নাম্বার দেওয়া আছে, নাম্বারে আমরা টিচার, পাইলট, টেইলর এবং কোবলারের সম্পর্কে সঠিক লিখতে পারছি। তো এখানে এই প্রতিটা পেশা সম্পর্কে একটি করে রেম অর্থাৎ ছড়া দেওয়া আছে, সেই ছড়া অনুযায়ী তোমাদের সঠিক নাম্বারটি লিখতে হবে। এখানে যে 1, 2, 3, 4 নাম্বার আছে সেই সঠিক নাম্বারটি লিখতে হবে। এখানে দেখো টিচারের ক্ষেত্রে 1, পাইলট 2, টেইলর 3 এবং কোবলারে 4 নাম্বার দেওয়া আছে। আমরা এখন ছড়াগুলো পড়ব। দেখো প্রথমে আছে আই মেক ক্লোথ, আমি জামা কাপড় তৈরি করি। স্টিচ 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 মানে হচ্ছে সেলাই সেলাই সেলাই। মাই মেশিন গোজ, আমার যন্ত্র যায়। আই মেক ক্লোথ, আমি জামা কাপড় তৈরি করি। আই মানে আমি, মেক মানে তৈরি করা, ক্লোথ মানে হচ্ছে জামা কাপড়। স্টিচ 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 অর্থাৎ সেলাই মেশিনে যে শব্দ হয় সেই শব্দটা এখানে দেয়া আছে। স্টিচ মানে হচ্ছে সেলাই সেলাই সেলাই। মাই মেশিন গোস, আমার যন্ত্র যায়। মাই মানে আমার, মেশিন মানে হচ্ছে যন্ত্র, গোস মানে যাওয়া। তাহলে এখানে কিন্তু একজন টেইলরের রেমটি আছে, তাহলে এই বক্সে কিন্তু হবে 3, কারণ এখানে টেইলরের নাম্বার ছিল 3। তারপরে আমরা পরবর্তী রেইমটা পড়ি। আই মেন্ট শুজ, আমি জুতা মেরামত করি। ট্যাপ 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 অর্থাৎ একজন মুচি ট্যাপ ট্যাপ শব্দ করে জুতা মেরামত করে থাকে। নাও দে লুক নিউ, এখন তাদেরকে নতুন দেখায়। অর্থাৎ একজন মুচি যখন একটি জুতা মেরামত করে এবং জুতাকে কালি করে তারপর কিন্তু জুতাটি নতুন দেখায়। আই
মেন্ট শুজ, আমি জুতা মেরামত করি। আই মানে আমি, মেন্ট মানে মেরামত করা, শুজ মানে জুতা। ট্যাপ 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 অর্থাৎ জুতা মেরামত করার শব্দ। নাও দে লুক নিউ, এখন তাদেরকে নতুন দেখায়। নাও মানে এখন, দে মানে তাদের, লুক মানে দেখা, নিউ মানে নতুন। তাহলে এই ঘরে কিন্তু বসবে 4, কারণ হচ্ছে এখানে নাম্বার ছিল 4। তারপর দেখো বন্ধুরা আছে ইন মাই প্লেন, আমার বিমানের ভিতর। আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি। ভেরি হাইস্ট, খুব উপরে। ইন দ্য স্কাই, আকাশের ভেতর। তাহলে ইন মাই প্লেন, ইন মানে হচ্ছে ভিতরে, মাই মানে আমার, প্লেন মানে উড়োজাহাজ। আমি আমার উড়োজাহাজের ভেতর। আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি। আই মানে আমি, ক্যান মানে পারা, ফ্লাই মানে ওরা। ভেরি হাইস্ট, খুব উপরে। ভেরি মানে খুব, হাইস্ট মানে উপরে। ইন দ্য স্কাই, আকাশের ভেতর। ইন মানে ভেতরে, স্কাই মানে আকাশ। তাহলে এখানে কিন্তু একজন পাইলট অর্থাৎ বিমান চালকের রেম অর্থাৎ ছড়া আছে। বিমান চালকের নাম্বার ছিল 2, তাহলে এই ঘরে লিখতে হবে 2। তারপর দেখো বন্ধুরা এখানে আছে আই রাইট অন দ্য বোর্ড, আমি বোর্ডের উপর লিখি। আই রিড টু মাই স্টুডেন্ট, আমি আমার ছাত্রছাত্রীদের পড়াই। আই স্পিক ইন ইংলিশ, আমি ইংরাজিতে কথা বলি। উই স্পিক ইন ইংলিশ, আমরা ইংরাজিতে কথা বলি। উই রেম অ্যান্ড প্লে, আমরা ছড়া বলি এবং খেলা করি। তাহলে আই রাইট অন দ্য বোর্ড, আমি বোর্ডের উপর লিখি। আই মানে আমি, রাইট মানে লেখা, অন মানে উপরে এবং বোর্ড মানে হচ্ছে বোর্ড। এখানে কিন্তু একজন টিচারের রেমটি আছে, অর্থাৎ একজন টিচার কিন্তু বোর্ডের উপর লিখে থাকেন। আই রিড টু মাই স্টুডেন্ট, আমি আমার ছাত্রছাত্রীদের পড়াই। আই মানে আমি, রিড মানে পড়া, মাই মানে আমার, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী। উই স্পিক ইন ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলি। উই মানে আমরা, স্পিক মানে কথা বলা, ইন মানে ভিতরে, ইংলিশ মানে ইংরেজি। উই রেইম অ্যান্ড প্লে, আমরা ছড়া এবং খেলি। অর্থাৎ উই মানে আমরা, রেইম মানে ছড়া, অ্যান্ড মানে এবং প্লে মানে হচ্ছে খেলা করা। তাহলে এখানে কিন্তু একজন টিচার শিক্ষকের রেমটি আছে, তাহলে শিক্ষকের নাম্বার ছিল 1, তাহলে আমাদের এই ঘরে লিখতে হবে 1। তারপর বন্ধুরা দেখো এখানেও আছে অকুপেশন অর্থাৎ পেশা। লিসন 3-5 অর্থাৎ পার্ট 3 থেকে 5, ইউনিট 21 অর্থাৎ অধ্যায় 21, এটিও কিন্তু অধ্যায় 21-এর আলোচনা। দেখো বন্ধুরা এতে আছে লুক অ্যান্ড ম্যাচ, দেখো এবং মিল করো। লুক মানে দেখা, অ্যান্ড মানে এবং ম্যাচ মানে হচ্ছে মিল করা। রাইট দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দটি লেখো। এখানে কয়েকটি শব্দ আছে, অর্থাৎ এখানেও 4টি অকুপেশন আছে। ডক্টর মানে ডাক্তার, ফার্মার মানে কৃষক, ব্ল্যাক স্মিথ মানে কামার, ড্রাইভার মানে চালক। তো এখানে 4জন ব্যক্তির ছবি দেয়া আছে, তো ছবির সাথে মিল করে আমাদের কারেক্ট ওয়ার্ড অর্থাৎ সঠিক শব্দটি লিখতে হবে। তো এখানে আছে একজন ডক্টর, DOCTOR, ডক্টর। এখানে আছে একজন ফার্মার, FARMER, ফার্মার। এখানে আছে একজন ব্ল্যাক স্মিথ, BLACKSMITH, ব্ল্যাক স্মিথ মানে কামার। এখানে আছে একজন ড্রাইভার, DRIVER, ড্রাইভার। তাহলে ইনি হচ্ছেন ডক্টর, ডক্টর মানে ডাক্তার, ইনি হচ্ছেন ফার্মার, ফার্মার মানে কৃষক, ইনি হচ্ছেন ব্ল্যাক স্মিথ, ব্ল্যাক স্মিথ মানে কামার, এবং ইনি হচ্ছেন ড্রাইভার, ড্রাইভার মানে হচ্ছে চালক। তারপর দেখো বন্ধুরা নিচে আছে বিতে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো। তো এখানে একটি মিল করা আছে। এ ব্ল্যাক স্মিথ একজন কামার, মেক্স থিংস ফ্রম ম্যাটেরিয়াল, একজন কামার ধাতু থেকে
জিনিসপত্র তৈরি করেন। এ ব্ল্যাক স্মিথ মানে একজন কামার, মেক্স মানে তৈরি করা, থিংস মানে জিনিসপত্র, ফর্ম মানে হতে, আর ম্যাটেরিয়াল মানে হচ্ছে ধাতু। তাহলে এই ব্ল্যাক স্মিথ মেক্স থিংস ফ্রম ম্যাটেরিয়াল মানে হচ্ছে একজন কামার ধাতু থেকে জিনিসপত্র তৈরি করেন। এ ডক্টর হেল্পস পিপুল, একজন ডাক্তার মানুষকে সাহায্য করেন। এ ডক্টর মানে একজন ডাক্তার, হেল্পস মানে সাহায্য করা, পিপুল মানে মানুষ বা লোক। এ ড্রাইভার ড্রাইভস এ বাস, একজন চালক একটি বাস চালান। এ ড্রাইভার মানে একজন চালক, ড্রাইভস মানে চালান, এ বাস মানে একটি বাস। এ ফার্মার গ্রোস ফুড, একজন কৃষক খাদ্য জন্মান। এ ফার্মার মানে একজন কৃষক, গ্রোস মানে জন্মানো, ফুড মানে খাদ্য। তাহলে এ ব্ল্যাক স্মিথ মেক্স থিংস ফ্রম ম্যাটেরিয়াল, এ ডক্টর হেল্পস পিপুল, এ ড্রাইভার ড্রাইভস এ বাস, এ ফার্মার গ্রোস ফুড। তারপর বন্ধুরা দেখো সিতে আছে পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোড়াই কাজ, আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো এখানে একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে আমরা কথোপকথন অর্থাৎ ডায়লগ দেখছি। তো এই ছেলেটি বলছে, ডু ইউ নো এ ফার্মার, তুমি কি একজন কৃষককে চিনো বা জানো। নো মানে চেনা বা জানা, ডু মানে করা, ইউ মানে তুমি, নো মানে চেনা বা জানা, এ মানে এক বা একজন, ফার্মার মানে কৃষক। তাহলে ডু ইউ নো এ ফার্মার, তুমি কি একজন কৃষককে চেনো। তো এই মেয়েটি বলছে ইয়েস আই ডু, হ্যাঁ আমি চিনি। ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, ডু মানে করা। এখানে আই ডু আমি করি, আমি করি না হয়ে হবে আমি জানি, এটা উত্তর হবে। অর্থাৎ আমি জানি, এখানে বোঝাতে চেয়েছিল তুমি কি একজন কৃষককে চেনো কিনা। তো তার উত্তরে মেয়েটি বলবে ইয়েস আই ডু, হ্যাঁ আমি চিনি। হোয়াট ডাজ হি ডু, সে কি করে। ছেলেটি বলছে যে একজন কৃষক কি করে। হোয়াট মানে কি, ডাস মানে করা, হি মানে সে, ডু মানে করা। তাহলে হোয়াট ডাজ হি ডু, সে কি করে। মেয়েটি বলছে হি গ্রোস ফুড, সে খাদ্য জন্মায়। হি মানে সে, গ্রোস মানে জন্মানো, ফুড মানে খাদ্য। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।